গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সোমবারের সকাল, শুভ সকাল। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমার ভালোবাসার পরিবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই ভালো আছো? তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, তো চলো, এখন বাজে সকাল 6টা। তো উঠলাম, বাসি কাজ সারবো, সেরে তারপরে রান্না করব। ঠিক আছে, তো চলো সাথে থাকো, কি রান্না করি কি কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও। তো এদিকে দেখো, মাছের যে কাতলা মাছের যে পেটাপুটি বলে তেল, সেটা এই যে ভাজা করেছি, বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা ভাজা করেছি। ঠিক আছে, আর এদিকে মুসুরি ডাল করেছি, মূলো দিয়ে মুসুরি ডাল ধনে পাতা দিয়ে। ওইদিকে দেখো চাক করে বেগুন ভাজা করেছি, এদিকে আছে ভাত হাঁড়ির থেকে ঢেলে ফেলেছি, আর এদিকে করেছি পালং শাক, আর এদিকে আছে কালকের একটু মাংস, আর ওই প্লাস্টিকের টিফিন কৌটোটার মধ্যে আছে সেই শঙ্কর মাছ, ফ্রিজে ছিল, বের করেছি ঠান্ডা কাটানোর জন্য। আর এটার মধ্যে একটা টমেটোমের চাটনি আছে, এই প্লাস্টিকটার মধ্যে একটা টমেটোমের চাটনি, আর ওটার মধ্যে শঙ্কর মাছ। তো তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না করেছি না করেছি, তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন সমস্ত কাজকর্ম পড়ে আছে, সমস্ত কাজকর্ম সারি। বাড়ি ছিলাম না অনেক দিন, প্রায় 4-5 দিন বাড়ি ছিলাম না, বাড়ি এসেছি। এখন তো কাজের ধুম লেগে গেছে, অনেক কাঁচা বেরিয়েছে জামা কাপড়, সেগুলো কাচতে হবে। আর এদিকে তো ঘরের বাসি কাজ তো পড়েই আছে, ফোনটাও ঠিক করে ধরতে পারছি না, হাতে ব্যথা হচ্ছে। তো সমস্ত কাজকর্ম সারবো। তো চলো টুকটুক করে কাজগুলো সারতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো দেখো ফাইনালি আমার অনেকটা কাজ গুছিয়ে নিয়ে এসেছি। তো দেখো বিছনা তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই ঘরের বিছনা তোলা হয়ে গেছে। চলো এই ঘরে দেখাই, দেখো এই ঘরেরও বিছনা তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই ঘরে বিছনা তুলে একদম সব ঘর দোর গুছিয়ে গাছিয়ে নিয়েছি। চলো এইদিকে দেখো, গ্যাস মুছে বাসন টাসন সব ধোয়া গেছে, কত বাসন দেখতে হচ্ছে, এক ঝুড়ি বাসন। তো গ্যাস মুছে, এই যে গ্যাস মুছে বাসন ধুয়ে রান্নাঘর এঁঠোটা মুছে নিয়েছি, নিয়ে এই যে ড্রামে জল ছিল না, জলও আনা হয়ে গেছে। এটা হচ্ছে জলের ড্রাম, তো জল আনা হয়ে গেছে। আর গরম জল করেছিলাম, গরম জল করে 1 গামলা জামা কাপড় মাখিয়েছি। বেরিয়ে মানে বেড়াতে গেছিলাম, সেখান থেকে আসার পরে বুঝতেই পারছো যে কতটা জামা কাপড় হতে পারে। তো সেগুলো গরম জল করে মাখানো হয়ে গেছে। ওগুলো জায়গায় রেখে একটু বাথরুমের দরজাটা দিয়ে দে পিছনে। তো সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, ব্রাশ করে আসলাম, এখন আছে খেতে যাবো। চলো সকালের খাবার, এখন 11টা বাজে, 11টার বেশি হয়ে গেছে, খেয়ে নিই। তো গাইস দেখো আমার কাজকর্ম স্নান টান সব কমপ্লিট, অনেক কাজ সারলাম, এখন বাজে 2টো। ঠিক আছে, সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে এই গুছিয়ে আসলাম। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার পুজো দেওয়াটা। তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমি পুজো দিয়েছি, তো দেখে নাও, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। ঠিক আছে, তো খুব কষ্ট হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে। তো তোমাদের বলেছি বেড়াই এসেছি, বেড়াই আসার পরে বুঝতেই পারছো কত জামা কাপড় কেচেছি। চলো ছাদে নিয়ে যাব তোমাদের দেখাতে। দেখো কত জামা কাপড় কেচেছি, দেখতে পাচ্ছ? এই দেখো, আরও ভালো করে দেখাবো, দাঁড়াও। এই পাশে আর একটা দড়ি, 2টো দড়ি দেখালাম, এদিকে আর একটা দড়ি, এ দেখো এ পাশে আর একটা দড়ি, দেখতে পাচ্ছ? এই দিক দিয়ে সব থেকে ভালো করখানা দড়ি, ওই দেখো পিছনে একটা দড়ি, তারপরে একটা দড়ি, এদিকে দেখো আর একটা দড়ি, এইদিকে আর একটা দড়িতে এই যে মেলা, আর এই পাশে একটা দড়ি, দেখো কতগুলো দড়িতে মেলা জামা কাপড়, প্রচুর কেচেছে। এটা লেপের ওয়ার ছিল, লেপের ওয়ারটা একটু হালকা নোংরা হয়েছে, তো এত কিছু যখন কাচ্ছি তো একবারে কেচেই দিই, সেই জন্য খুলে কেচে দিয়েছে। মনে হচ্ছে আজকে শুকাবে না, 2টো বেজে গেছে, অল্প রোদ্দুর আছে ছাদে, যা শুকাবে, আর কালকে শুকালেই হবে। তো দেখতেই পেলে সব জামা কাপড় তোমাদের দেখালাম, ছাদে মেলেছি, ভীষণ রোদ্দুর ছাদে, ভীষণ রোদ্দুর বলতে চারিদিকে রোদ্দুরের ইটা আকাশটা আসছে। তো এখন পুজো দেওয়াও দেখালাম তোমাদের, এখন রস খাবো, কালমগের পাতা রস খাবো, রস খেয়ে একটু শোবো, এদিকে চুলটাও ভিজে, চুলটা শুকাবো একটু রোদ্দুরে দাঁড়িয়ে, তারপরে একটু শোবো, কেন এই কদিন বেড়াতে গিয়ে একদম ঘুম হয়নি, আজকে একটু না ঘুমাই আর পারবো না শরীর নিয়ে, প্রচুর প্রচুর জামা কাপড় বাবা, আরও তো ওপাশে আছে। তো চলো নিচে যাওয়া যাক,
তারপরে রসটা খেয়ে একটু শোবো দেখি। চলো নিচে যাওয়া যাক। তো ফাইনালি তোমাদের সব দেখানো হয়ে গেল। তো দেখো আমি ঘুমের থেকে অনেকক্ষণ উঠে গেছি, প্রায় 4:30 নাগাদ ঘুমের থেকে উঠে গেছি। উঠে তারপরে ভাত খেলাম। ভাত টাত খেয়ে বাসন ধুয়ে ছাদে জামা কাপড় ছিল দুপুরে কেচেছি, অনেক জামা কাপড় দেখিয়েছি তোমাদেরকে। তো সেই সব জামা কাপড়গুলো তুললাম, তুলে ভিজেছিল, ওসব কিচ্ছু শুকায়নি। তো সেইগুলোই আবার মেলে দিলাম ঘরের মধ্যে। তারপরে ভাত খেলাম, খেয়ে দিয়ে বাসন ধুয়ে একটু ঘুরে ফিরে বেরিয়েছে। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে আবার গায়ের মধ্যে এতগুলো ঢুকিয়েছি। মানে পৌষ মাসের ঠান্ডা, 1 জানুয়ারি বলে কথা, আজকে বুঝতেই পারছো 1 জানুয়ারির আগের থেকে একটু শুরু হয়ে গেছে ঠান্ডা। তো এগুলো ঢুকিয়ে ফেলেছি গায়ের মধ্যে। এখন হচ্ছে গিয়ে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে সন্ধে দিয়েছি। তো দেখো এই যে আমার সন্ধে দেওয়া কমপ্লিট। হ্যাঁ, সন্ধে দিয়ে আগলা গায়ে তোমাদের কিছু দেখাতে পারিনি আমি, ড্রেস টেস পরে তারপরে আবার তোমাদের সামনে নিয়ে আসলাম। এই যে সন্ধে দেওয়া কমপ্লিট, দেখতে পেলে? তো দেখতেই পেলে সন্ধে দেওয়া কমপ্লিট। এখন আমি অল্প কিছু জামা কাপড় আছে গুছাবো, আর হচ্ছে গিয়ে বাসন আছে ওগুলো গুছাবো। গুছিয়ে আজকে আবার আমাদের ছোট্টখাট্টো একটা রাত্রিরে পিকনিকের আয়োজন করা হয়েছে বাড়ির সবাই মিলে। হ্যাঁ, বাড়ির সবাই মিলে ছোট্টখাট্টো একটা পিকনিকের আয়োজন করেছি। তো সেখানে মেনু আছে লুচি আর খাসির তেল দিয়ে কী বলে ওটা, ঘুগনি। খাসির তেল দিয়ে ঘুগনি হবে, লুচি হবে, আর সাথে চাটনি মিষ্টি। তো এই আছে রাত্রের মেনু আছে। তো প্রচণ্ড ঠান্ডা, জানি না কি হবে, আর রান্নার দায়িত্ব আমাকেই দিয়েছে। তো জানি না কি করব শীতের মধ্যে। তো চলো যেটুকু ঘরের কাজ আছে সারি, সেরে তারপর ওইদিকে যাই রান্নার দিকে। চলো সাথে থাকো। বন্ধুরা এখন আমরা পিকনিক করছি। দেখুন রান্না হচ্ছে এখানে, এই যে রান্না হচ্ছে, আর দেখুন নাচের দল। আমাকে দে, আমাকে দে, আমাকে দে। কি হয়েছে? আমাকে দে, দে না। এখন এরা নাচছে, এখন আমি একটু নাচছি। দেখুন আমাদের নাচছে। ও গান গাইছে, ও নাচছে। আমরা পুজো কাচাদের নিয়ে পিকনিক করছি। এই যে খুব পুটকানি এখন পিকনিক করছে অনেক। আমি খুব খাটি না, ও যেমন খুশি নাচো। ওই যে এই যে একটা পুচকি বন্ধুরা, এ দেখুন কি করছে, ওই দেখুন এইসব করছে বন্ধুরা। আজকে বাচ্চারাই সব কিছু করছে, বাচ্চারা। মিউজিক্যাল চেয়ার না, এখন ও লিখে দিয়েছে বন্ধুরা। দেখুন আমি নেচে নিচ্ছি, দেখতে থাকি। নাও পিকনিক হচ্ছে, তাই তো? কি বসিয়েছি? টমেটোর চাটনি। দেখে দাও একটু টমেটোর চাটনি। আমাদের কাঠ কুড়িয়ে নিয়ে আসা হয়েছে ওই বাংলাদেশের ওপর থেকে কিছুটা, আর এপারের কটা কাঠ আছে, তাই দিয়ে পিকনিক হচ্ছে। কিন্তু কালী মাঝি গ্যাসটা কমে যায়। আজকে কড়াইটায় মাজা হবে না, কালকে স্নানের আগে মাজা হবে। মিষ্টি রস দিয়ে টমেটোর চাটনি। ঠাম্মার আসি আমি। ওই শান্তি, হ্যাঁ হাই
আসি আসি তোদের নাচ দেখে আসি চল নাচ দেখে আসি আরে দেখলে কি হয় নে পরে দেখিয়ে দেবো তো এ দেখো এরা কি নাচ নাচছে দেখে নিয়েছে এবার তো দেখা গেছে নাচ নাচ ও সেই দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি চল দেখা গেছে এবার রিঙ্কি সিঙ্গাপুরে চাকরি পেয়েছে তো তাই শুধু আমাদের ফ্যামিলি না তো আর একজন রাগ করে বসে আছে তার রাগ বলতে থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই তুই এদিকে তাকা এদিকে তাকা থাক ওদিকে তাকিয়ে লাভ নেই আরে লাইটটা দে কোথায় লাইট ভাই আমি তো জানি না এটা একটু গানটা চালা Get unlimited offline downloads. Download the app now. সাউন্ড অনেক কমে যায় এই যে এখনো লুচি ভাজা হচ্ছে এই যে পিকনিক আমার আছে ডায়লগটা পড়ে দিস আগে এদিকে আয়, হ্যাঁ এই যে লুচি ভাজা হচ্ছে চল আরে হ্যাঁ জেঠু আসছে না এবার ঠিক আছে সব আসছে এবার আমি আপনাদের এটা শুই পড় ভাই ও মা পড়ে যাবো হবে না পড়ে যাবো তাহলে পেছনে চলে আয়, পেছনে এখন চলে আয়। একটু খাওয়ার দিকটা দেখাবো আর দেখা যাক এই যে খাওয়ার দিকটা কখন ওই বাবার লেগেই আছে কি আছে বলেছে এসব তুমি রাখো রাখো আচ্ছা পরে খাবো ঠান্ডা যাবে না এই যে একটাই নয় ভাত ভাত খেয়ে এসছি এখন আমার একটা দিদি ভিডিও করবে বড় দিদি না আরে ভিডিও আমি করবো না কি করবো আরে না করেছি কিন্তু এটা ভুলে গেছি এ টাকা আচ্ছা রান্না কেমন হয়েছে ভালো ভালো হয়েছে উড়িয়ে বাবা মাথা না দেখো মাথা 90 ডিগ্রি ঘুরে আমার গেছে যতটুকু ধারণা তোরা ঝাল কম এখন ঝালের কথা বললো না দাঁড়াও আগে খেয়ে নি হ্যাঁ আমি বুঝতে এবার রান্নার ছবিটা তুলে আসি মেজদা একটু মাথাটা সরা না ওটা ভাই ঘি কেটে দিয়েছে হয়নি খেতে দেওয়া হয়ে গেছে আজকে ভুলে গেছে আমি ঘুমাচ্ছি পড়া টাকাটা দিতে ভুলে গেছি আজকে 1 তারিখ এটা শুভ দিন দাদাকে সকাল সকাল টাকা দিয়ে দাদাকে আমার দেবে ওরা বলে তো দুটো একসাথে ছেড়ে দেয় একটা করে চাল নিচে দিয়ে হ্যাঁ চাল ওটা আরে চারটা একসাথে একটা তেল কম লাগে ওই জায়গায় একসাথে হয়ে যায় যখন ওই জায়গাটা
তাই আবার মানে এর থেকে ভাই 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 মশে বসে তাই আমার মনে এটা ভালো লাগে আমার তো আরে যাচ্ছি একদম ছোট হয়েছে হ্যাঁ বাবা তাকাও হ্যাঁ তুলছি সবার মুখ তুলছি তোর নিজের মুখ নিয়ে একটু আমার মুখ তোলা যাবে না দেখো পরে এসেছে কিনা